আরে আর্জেন্টিনা আর কত কান বাইরে তো গেছো। গাইস এবার নুসরাত জাহান অন্তরার টিম মানে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে নুসরাত জাহান অন্তরা কান্না করে কি বলেছে এইসব কথাগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে, কারণ নুসরাত জাহান অন্তরা যে আর্জেন্টিনার একজন অনেক বড় ভক্ত সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। ঋতু হুসাইন, রাকিব হুসাইন মানে তাদের টিমের মাধ্যমে সে একাই শুধু আর্জেন্টিনার সাপোর্ট করে আর সকলেই ব্রাজিল সাপোর্ট করে। সেই জন্যই নুসরাত জাহান অন্তরাকে ঋতু, রাকিব তারা কিন্তু খুবই অপমান করেছে এবং নুসরাত জাহান অন্তরা কেঁদে কেঁদে এমন এমন কিছু কথা বলেছে যেসব কথাগুলো শুনলে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে যাবে। রাকিব হুসাইনকে এইসব কথা কেমনে কিভাবে বললো, যেই তো সে তার হাজবেন্ড। এই কারণে সকলের একটাই প্রশ্ন, নুসরাত জাহান অন্তরা এই কথাগুলো কেমনে বললো রাকিব হুসাইনকে। গাইস এবার হুটহাট করে রাকিব হুসাইনকে নুসরাত জাহান অন্তরা কি বলে দিয়েছে, কি কারণে রাকিব হুসাইন এত পরিমাণে রাগ হয়েছে নুসরাত জাহান অন্তরার উপরে। আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর নুসরাত জাহান অন্তরাকে রাকিব হুসাইন বলছিল তোমরা কখনোই পারবা না, আর নুসরাত জাহান অন্তরা কেঁদে কেঁদে বলে দিয়েছে আমরা তো অনেকগুলা দল বাগিয়ে ফাইনাল পর্যন্ত এসেছি, তোমরা তো ফাইনাল পর্যন্ত আসতে পারলা না, এর আগে তোমরা বিদায় হয়ে গেছো, আবার আমাদের সাথে চাপা মারো। এরপরে শুরু হয়েছে মূল কাহিনী। রাকিব হুসাইন কিন্তু নুসরাত জাহান অন্তরার গায়ে হাত তুলেছে এই দলের জন্য, তো এই জায়গায় কিন্তু এই কাজটা ঠিক করে নাই। রাকিব হুসাইন নুসরাত জাহান অন্তরার গায়ে হাত তুলেছে এই খেলার জন্য। আসলে কিন্তু নুসরাত জাহান অন্তরা আর্জেন্টিনার একজন অনেক বড় সাপোর্টার, অনেক বড় ভক্ত, সেই জন্য কিন্তু নুসরাত জাহান অন্তরা কষ্টে কান্না করে দিয়েছে তার দলের জন্য। এই কান্না করার পিছনে কিন্তু অনেক বড় একটি রহস্য রয়েছে, সেই রহস্যের কথাগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে। আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন ঋতু হুসাইন এসে আর্জেন্টিনা সাপোর্ট করে, নুসরাত জাহান অন্তরা ব্রাজিল সাপোর্ট করে, তাদের মাধ্যমে কিন্তু একটা ঝগড়া হয়েছে, সেই কারণে কিন্তু নুসরাত জাহান অন্তরা তার দল হেরে যাওয়ার কারণে কিন্তু অনেক কান্না করেছে। আরে আর্জেন্টিনা আর কত। গাইস আসলে কিন্তু নুসরাত জাহান অন্তরা আর্জেন্টিনার একজন অনেক বড় ভক্ত, আর্জেন্টিনার বিষয় নিয়ে কিছু বলে সে ঝগড়া পর্যন্ত লেগে পড়তে পারে। শুধু রাকিব হুসাইন বলছিল এই তো তোমার দল হেরে গেছে, সেই কারণে রাকিব হুসাইনকে অনেক পরিমাণের কথা বলেছে। রাকিব হুসাইনকে বলেছে তোমাদের দল তো এই পর্যন্ত আইতেই পারলো না, এর আগে বিদায় হয়ে গেছে, আর তুমি আমাদের লগে চাপা মারো, তাই না? যাও যাও, তোমাদের নিয়ে কিছু বলার নাই, তোমরা তো এই পর্যন্ত আইতেই পারলা না, আর মানুষের দিদিকা মজা করো, তাই না? এটা বলছে নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হুসাইন এবং ঋতু হুসাইনকে নিয়ে। ঋতু হুসাইন তো এগুলা শুনে একবারে কেঁপে গিয়েছে। পরে ঋতু হুসাইন কি বলছে নুসরাত জাহান অন্তরাকে নিয়ে গতকালকে লাইভে এসে রাত্রে, সেই কথাগুলা শুনলে তো আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে, কারণ ঋতু হুসাইন হুটহাট করে এইগুলা কি বলে দিল, কি কারণে এইগুলা বললো। আমরা শুনেছি ঋতু হুসাইন নাকি আগে নুসরাত জাহান অন্তরার সঙ্গে অনেক পরিমাণে ঝগড়া ছিল, সেই কারণে আজকে এই কথাগুলা ফাঁস করে দিয়েছে অডিয়েন্সের সামনে। এখানে আমার তোমার বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সের একটাই প্রশ্ন, যত ঝগড়াই থাকুক তাহলে কি এইভাবে এইগুলা কথা ফাঁস করে দিবে অডিয়েন্সের কাছে? না না না, ঋতু হুসাইন কিন্তু এই কামটা একবারে ঠিক করে না, এগুলা এইভাবে ফাঁস করে দিয়েছে। এইখানে মূল ঝগড়ার কাহিনী হইছে একজন করে আর্জেন্টিনা সাপোর্টার, একজন করে ব্রাজিল সাপোর্টার, সেই কারণেই তাদের মাধ্যমে অনেক ঝগড়া হয়। গাইস গতকালকে রাত্রে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে কিন্তু আসলে নুসরাত জাহান অন্তরা অনেক কান্না করেছে, মেসির জন্য অনেক কান্না করেছে নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা যে ভিডিও ক্লিপগুলো দেখছি সেই ক্লিপগুলো দেখে আমি বুঝতে পেরেছি নুসরাত জাহান অন্তরা যে একজন আর্জেন্টিনার একজন খাঁটি ভক্ত। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা ওদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।